হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো রয়েছে। আজকের ব্লগটা মানে ভীষণ ভীষণ খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি চিন্নিমালাই মন্দির। এর আগেও একবার চিন্নিমালাই মন্দিরের উদ্দেশ্যে আমরা একটা ব্লগ করেছিলাম, কিন্তু সেদিন রাস্তা দুর্ঘটনার জন্য সেদিন যেতে পারিনি। তা সেই ব্লগটা যারা যারা দেখুনি অবশ্যই আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো আজকের যাচ্ছি চিন্নিমালাই মন্দিরে। এখন প্রায় ঘড়িতে বাজে 3টে সাড়ে 3টে হবে। তো এখন আমরা যাব, বাইক নিয়ে সব রেডি, প্রচুর জন বাজে প্রায় 6 থেকে 10 জন আমরা যাচ্ছি। আর পাহাড়টা এতটাই বড়, পাহাড়ে ঢালবে বাইক উঠতে কমসে কম মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে। আর সেই পাহাড়ের ঢালের উপরেই মানে পুরো মাথাতেই অবস্থিত চিন্নিমালাই মন্দির। মানে তামিলনাড়ু ত্রিপুর সিটির মধ্যে সবথেকে বিখ্যাত মন্দির হলো চিন্নিমালাই মন্দির। এই মন্দিরটা এতটাই ফেমাস এবং এতটাই সুন্দর জায়গা, বিশেষ করে পাহাড়টা এতটা সুন্দর, রাস্তাগুলো সুন্দর, মানে অসাধারণ জায়গা বলতে খুব অসাধারণ জায়গা। আজকে সেখানেই যাচ্ছি ব্লগ করতে। এই দেখো একটা হিরো পুরো বার হয়ে গেছে চিন্নিমালাই মন্দিরে যায় বলে। তো বন্ধুরা চলো, রাস্তায় তোমাদের সাথে আবার কথা। পাহাড়টাকে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে পাহাড়টা অতটা আসছে না যদিও, তবু পাহাড়টা অনেকটাই দূরে রয়েছে, অনেকটাই দূরে। ও মাই গড, সত্যি অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ। পাহাড়টার কতটা গায়ে দেওয়া চলে এসেছে, দেখো একদম পাহাড়ের কোলেই আছি আমরা, মনে হচ্ছে কোলে চলে এসেছি, কিন্তু পাহাড়টাকে দেখো জাস্ট উপরে দেখো, অসাধারণ অসাধারণ, কিচ্ছু বলার নেই। আর আমরা যাচ্ছি পাহাড়ের এইদিকে যাচ্ছি, ওখান থেকে রাস্তাটা আছে পাহাড়ের, এই আমরা আসবো এখানে উপরে। মানে কি বলবো, কিছু বলার নেই, মুখের কোনো ভাষা নেই। মানে লাইফের ফার্স্ট টাইম বলতে পারো। আমি যখন তামিলনাড়ুতে আসছিলাম তখন তোমাদের অনেক ছোটো বড়ো পাহাড়ের পাশ দিয়ে আমাদের ট্রেন এসছে, সেই রাস্তা আমি তোমাদেরকে দেখিয়েছি, পাহাড়গুলো দেখিয়েছি। কিন্তু আজ ফার্স্ট টাইম যাচ্ছি পাহাড়ের উপরে উঠতে, এবং সেখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেও যাচ্ছি আমরা। তাই বলছি বন্ধুরা, অবশ্যই অবশ্যই করে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা যারা এই ব্লগটাকে দেখছো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদেরকে দিতে থাকবো, অ্যাডভেঞ্চার ব্লগ, যা তোমরা জীবনে কোনো জায়গায় দেখতে পাওনি। আর সুন্দর সুন্দর তোমার ব্লগও দেখতে হবে, অসাধারণ দেখা যাচ্ছে, অসাধারণ। পাহাড়টা কতটা লং লাগে, কত দূর আমরা ওই পাহাড়ের মাথা থেকে এসেছি, এখন পাহাড়ের সাইড দিয়ে আসছি। আমরা কতটা এসেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বাইক চালিয়ে আসছি। এখন পাহাড়ের সেই শীর্ষস্থানে আমরা আসতে পারিনি, নিচে আসতে পারি, যেখানে আমরা পাহাড়ের উপরে উঠবো। জাস্ট অসাধারণ বলতে পারো, এত বড় লম্বা পাহাড়। তো বন্ধুরা পুরো পাহাড়ে একদম আমরা এইবারে যেখান থেকে পাহাড়ে উঠবো সেই জায়গায় চলে এসেছি। আর এখানে জাস্ট ভিড়টা দেখো, কত দর্শনার্থী এসছে, কত দর্শনার্থী, প্রচুর হারে এসছে দর্শনার্থী, সব পাহাড়ের উপরে। এখানে সাইডে কত দোকান রয়েছে দেখো, সব পূজার জিনিস পাওয়া যাচ্ছে, ফল পাকড় পাওয়া যাচ্ছে, মালা পাওয়া যাচ্ছে। তো সামনে চেকপোস্ট রয়েছে, তো এখন এখানে চেকপোস্ট রয়েছে, গাড়ি ওঠার জন্য এখানে আমার টাকা নেয়, 10 টাকা করে নেওয়া যত সম্ভব একটা বাইকে, আর টিকিট দিয়ে দেয়। তো বন্ধুরা আমরা পাহাড়ের ঢালে আছি, পাহাড়ের ঢালে ওঠা শুরু করে দিয়েছি। আর পাহাড়ের রাস্তাটা দেখো কতটা উঁচু, আস্তে আস্তে উঁচু হতেই লেগেছে। আর পাহাড়টা ঠিক ওই উপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ওই উপরে যাবো, নিচের ভিউজটা দেখো, নিচের ভিউজটা দেখো বন্ধুরা, নিচের জনবসতি কোথায়, নিচের জনবসতি দেখো, অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ দৃশ্য, আর কিচ্ছু বলার নেই। এখানে নিচের ভিউজটা দেখো, দেখো জাস্ট কতটা উঁচুতে আমরা এর মধ্যে উঠে এসেছি। তো বন্ধুরা আমরা যে চিন্নিমালাই মন্দিরটা বলছিলাম, এটাই তার মন্দিরের রাস্তা, ঠিক আছে। এটা সিঁড়ি, এই রাস্তা দিয়ে কত সিঁড়ি রয়েছে, 1400 সিঁড়ি রয়েছে, সিঁড়ির ধাপ রয়েছে এখানে। কমপক্ষে উঠতে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার উপর সময় লেগে, আরও বেশি ওই কম নয়। কিন্তু আমরা যার জন্য বাইক নিয়ে এসেছি, আমরা বাইক দিয়ে রাইডার করে উপরে উঠবো পাহাড়ের উপরে। আর নিচের ভিউটা দেখো জাস্ট অসাধারণ, নিচের ঘর বাড়িগুলো কেমন লাগছে। আমরা এর মধ্যে অনেকটাই উঁচুতে উঠে এসেছি, আর বহু দর্শনার্থী সিঁড়ির ধাপ ভেঙে উপরে মন্দিরের উপরে যাচ্ছে, আবার আসছে। কিন্তু আমরা অনেকটা টাইম লস্ট করে এসেছি, লেটে এসেছি, তাই আমরা বাইক নিয়েই যাবো পুরো পাহাড়ের উপরে। 1400 সিঁড়ি, মানে 1400 সিঁড়ির ধাপ রয়েছে এখানে, 1400 সিঁড়ির ধাপ। এই পাহাড়, এই ধাপ ভেঙে মন্দিরের মাথায় যেতে হবে, মন্দিরের কাছে। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা দেখো, প্রতিটা মানে পাহাড়ের ব্যাকের রাস্তাতে এখানে একটা গ্লাস লাগানো রয়েছে, এবং ব্যাগগুলো খুবই খতরনাক ব্যাগ, গার্ড রয়েছে। আর এখানে দৃশ্য তো অসাধারণ দৃশ্য। আর এখানে একটা করে গ্লাস লাগানো রয়েছে গাড়ি যাতায়াতের জন্য। আর আমরা একের পর এক পাহাড়ের ঢাল দিয়ে উপরে উঠছি, মানে ফার্স্ট টাইম উঠছি, এতটা আনন্দ লাগছে, মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকমভাবে আমি পাহাড় কোনদিন উঠবো। আর নিচের জনবসতিটা কতটা নিচে, আর এই সেই গ্লাস লাগানো গাড়ির
যাতায়াতের জন্য, সুবিধার্থের জন্য। এখানে বাসও যায়। আর এখন বানার বসে আছে রাস্তার উপরে, খুবই সুন্দর লাগছে এদেরকে দেখ। শুনেছি এরা এখন মোবাইল কেড়ে নিয়ে যায়, তাই একটু সাবধানতার সঙ্গে আমাকে ভিডিও করতে হবে। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি অলরেডি। আর এখানে আমি যাচ্ছি একটু পাহাড়ের ঢালের দিকে কোলে, জাস্ট এখান থেকে তোমাদের একটু কিছু দৃশ্য দেখানোর জন্য। জাস্ট তোমরা দেখো, ভিউজটা দেখো, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা এখানে মন্দিরের একটা গেট, এই যে চূড়াটা, গেটের চূড়াটা কত বড় উঁচু, আর সেই লাগছে প্রচুর দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী। সত্যি বন্ধুরা, মানে আজকের লাইফের একটা জিনিস সার্থক হয়ে গেল। মানে ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গায় এই পাহাড়ের উপরে আসবো আর এত মজা আনন্দ করবো। মানে কী হলো, বিশাল আনন্দ লাগছে, বিশাল আনন্দ লাগছে। এত উঁচুতে এসেছি, অসাধারণ লাগছে। বন্ধুরা তোমাকে দেখো, এই সেই সিঁড়ি, মানে আমরা নিচে থেকে যে সিঁড়িটাকে দেখছিলাম, এই সেই সিঁড়ির ধাপ। 1400 সিঁড়ির ধাপ রয়েছে এখানে। 1400 সিঁড়ির ধাপ ভেঙে এখানে আসতে হয়। তা আমরা বাইকে এসেছি বলে একেবারে ডাইরেক্ট চলে এসেছি। আর যে সমস্ত দর্শনার্থীরা মানসিক করে রেখেছে, তারা অনেকে এই সিঁড়ির ধাপ বেঁধে আসছে, ধাপ ভেঙে আসছে। তো চলো আমরা উপর দিয়ে যাই। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরের চূড়াটা, দেখো জাস্ট সেই লাগছে, কত উঁচু চূড়া। আর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখন। তো প্রণাম করে নিই, ফার্স্ট টাইম উঠছি। আর একটা মেন গেট, মাগো তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি অলরেডি। তো এখানে মন্দিরে এখন পূজা দিচ্ছে দর্শনার্থীরা। তো খুব সুন্দর লাগছে। এখানে কি হয়? স্পেশাল গেট কি হয়? আচ্ছা, এখানে টিকিট সিস্টেম আছে, টিকিট নিয়ে পূজা দেওয়া হয়। 25 টাকা করে স্পেশাল গেট। শিব মন্দির রয়েছে এখানে, বেশিক্ষণ ভিডিও করা যাবে না, তাই করছি না। তো আমরা যাবো গণেশ মন্দির। এখানে ছোট ছোট অনেক মন্দির রয়েছে। একটা গণেশ মন্দির, ওম নমঃ শিবায়, গণেশ মন্দির। চলো চলো, উপরে আরও মন্দির রয়েছে। লাস্ট মন্দির। এখন মন্দিরের 4 সাইডে প্রচুর মন্দির রয়েছে। আর সেই দৃশ্য, আর বন্ধুরা সেই লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তো আমরা এখন এই গলি দিয়েই যাবো, আরও উপরে উঠছি আমরা, একের পর এক উঠছি, ধাপ ভাঙছি, যাই না। তো বন্ধুরা আরেকটা সব থেকে জিনিস দেখাই, এই যে পাথরগুলো আছে সাজিয়েছে, এই যে পাথরগুলো সাজিয়েছে তোমাদেরকে দেখাই। 4 সাইডে পাথর সাজিয়েছে দেখো। এই পাথরগুলো সাজানোর একটাই কারণ, এটা নিজেদের ঠাকুরের কাছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য একটা পাথর দিয়েছে, মানসিক করেছে। কত বন্ধুরা দেখো, জাস্ট এখন সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। আর এদিকে দেখো কত পাথর সাজিয়ে রেখেছে। সমস্ত দর্শনার্থীরা এসছে এবং তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মানসিক করে গেছে। মানে সত্যি বলছি, ফার্স্ট টাইম হাঁপিয়ে যাচ্ছি, বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এবং সিঁড়ির ধাপ ভাঙছি, আর উপরে উঠছি, দম হয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। মানে প্রচণ্ড দম হয়ে যাচ্ছে এরই মধ্যে। তাহলে ভাবো যারা মানসিক করেছে ওই 1400 সিঁড়ির ধাপ ভেঙে কী করে আসছে, সত্যি তাদের যে কী কষ্ট হচ্ছে আমার তো সেই তারাই জানে। আমরা তো এই এতটুকু সিঁড়ি ভেঙেছি, তাই মরছে আমি অনেক উঁচুতে উঠে যাচ্ছি, কষ্ট হচ্ছে। আর চারদিকে দেখো এখানে ছোটো বড়ো সব পাথর সাজানো রয়েছে, সব মনস্কামনা পূর্ণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছে। তো উপরে আরও একটা মন্দিরের কাছে চলে এসেছি আমরা। তো বন্ধুরা চিন্নিমালাই মন্দিরের সঙ্গেই রয়েছে, নিচে থেকে এলাম, ওটাই ছিল চিন্নিমালাই মন্দির। এর ভিতরে ক্যামেরা চলবে তো? তো মেন গেট যাচ্ছি, একটু প্রণাম করে নি ঠাকুরের নাম করে। এখানে সব গন্ডি দিচ্ছে। তো বন্ধুরা দেখো, এটাও একটা মন্দির, মানে মন্দিরের পর মন্দির, অসাধারণ। জাস্ট একটা কথাই বলতে পারি বন্ধুরা, তোমরা এখানে এসো, ঠিকানা নিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে। নিচের জনবসতি ভিউটাকে দেখাই, পুরো দেখো এরই মধ্যে কিন্তু নিচে পুরো অন্ধকার লেবে গেছে। আমরা অনেকটাই উঁচুতে রয়েছি। আর ওই যে চূড়াটা আছে ওটাই কিন্তু মেন চিন্নিমালাই মন্দির,
ঠিক আছে, ওখান থেকে আমরা উপরে উঠে এসেছি এতটা উঁচুতে। এখানে আরেকটা মন্দির রয়েছে। আর এই আজকের আনার মেন উদ্যোক্তা হলো আমার সুজিতদা এখানে তামিলনাড়ু মানে ফেমাস জায়গায় ঘুরেছে এবং আমাকে ঘোরাবে বলেছে, কথা দিয়েছে। তার মধ্যে আজকের হলো এই চিন্নিমালাই মন্দির। তারা বলো কিছু। এরপরে যে শুটটা হবে এই শুটটা আমরা যত সময় কোয়েম্বাটোর যাব ঈশা করতে। আচ্ছা, বিশ্বের সবথেকে বড় মন্দিরটা। আচ্ছা। তো বন্ধুরা আবার সিঁড়ির ধাপ আমরা যাচ্ছি সেই টাওয়ারটার কাছে। আর বন্ধুরা দেখো মাঝে মাঝে মানে এই লং রাস্তা হাঁটার জন্য যাত্রীদের যাতে খুবই দম হয়ে যায়, যার জন্য এখানে বিশ্রাম করা হয়েছে বসার জন্য দুই সাইডে। হ্যাঁ, এইটা বাইকে উঠে আসার পরে যদি আরো পুরো সিঁড়িটা থেকে উঠে আসতে তাহলে আর কিরকম হতো, পুরো 1 ঘন্টা লাগবে সিঁড়ি থেকে উঠতে গেলে। 1400 সিঁড়ির ধাপ 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টার উপর লাগে না 1000 না, ওটা 2300 কত দেখলে না, ওখানে লেখা আছে, তুমি লাস্টে ওটা আমি দেখো। সে যাই হোক অতটা জানি, আমি যতটুকু শুনেছি ওই সিঁড়ির ধাপটা 1400 সিঁড়ির ধাপ রয়েছে। তো হয়তো বেশি হতে পারে বা কমও হতে পারে, না বেশি, আমার জানা নেই। 2000 কত আছে, 2000 না, 2000 উপরে আছে। তো বন্ধুরা আমাদের সর্ব উপরে মন্দিরে চলে এসেছি, এখানে মানে সর্বশেষ মন্দির, এর উপরে আর যাওয়া যাবে না। টাওয়ার আছে, সিগন্যাল অফিস রয়েছে, এখানে পাদুকা রয়েছে, মন্দির রয়েছে। তো বন্ধুরা খুবই একটা মিস করে ফেললাম, মানে যখন আমি নিচে ছিলাম ওখানে দেখছিলাম ওখানে একটা সূর্য ছিল, মানে একটাই সূর্য পৃথিবীতে, সেই সূর্যটা মানে খুবই সুন্দর, একদম পুরো ডিমের কুসুমের মতো লাগছিল আর অসাধারণ লাগছিল বলতে পারো। তা আমরা এতটা সিঁড়ির ধাপ ভেঙে ছুটে এসেছি, তার আসার আগে সূর্যটা ডুবে গেছে, দেখাতে পারলাম না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ত্রিশূল রয়েছে, আর ত্রিশূলের মাথা সব লেবু গেঁথা রয়েছে, খুব সুন্দর অসাধারণ। তো বন্ধুরা অনেকটা সন্ধ্যা হয়ে আসছে, আমাদের তো পাহাড়ে ঢালবে নামতে হবে, বাইকে যাবো আমরা। পাহাড়ের রাস্তা খুবই একটা মানে ভয়ঙ্কর রাস্তা, তোমরা দেখেছো আসার সময়। তো আমরা এখন নিচের দিকে নামছি সিঁড়ির ধাপ দিয়ে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, নিচের জনবসতি তো পুরো লাইট জ্বলে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে, এবং অন্ধকার হয়ে গেছে। আর আমাদের এখন বাইক নিয়ে বাড়িতে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রাস্তা রয়েছে, আর বিশেষ করে পাহাড়ি রাস্তা, রাত্রেবেলা একটু তো সাবধানে যেতেই হবে। তার জন্য আজকে ব্লগটা এখানে স্টপ করে দিচ্ছি। আশা করি এরকম সুন্দর আরও ব্লগ আমি তোমাদেরকে দেখাতে থাকবো, কারণ বাংলাতে এত সুন্দর তামিলনাড়ুর এই সমস্ত ব্লগগুলো, অ্যাডভেঞ্চার ব্লগ, মন্দিরের ব্লগ তোমরা পাবে না। তাই দয়া করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। এরকম সাবস্ক্রাইব করে রাখতেই হবে, কারণ এরপরে আরও সুন্দর মন্দিরে ঘুরতে যাবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সাথে থেকো, আর দেখতে থাকো এসএস অ্যাডভেঞ্চার ব্লগ।